আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা যে বিষয়টি মাথায় রাখবো যেটি হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি হয়তো দিয়ে দিবে, যা করার আগামীকালই করতে হবে। অর্থাৎ ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন, বৈধ সনদধারী, সরাসরি নিয়োগের দাবিতে যারা এনটিআরসি এর সামনে গত ২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন, আপনারা সবাই দলে দলে আবারও কালকে ৮ তারিখ আপনারা সবাই এনটিআরসি এর সামনে চলে আসুন। যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদেরই সমস্যা হবে, অর্থাৎ ১ থেকে ১২তম পর্যন্ত যারা আছেন সবার সমস্যা হবে। কারণ এনটিআরসি এর যে কৌশল, এরকম কৌশলেই কিন্তু এর গত বিজ্ঞপ্তিগুলো এভাবে দিয়ে আসছে। এর জন্যই কিন্তু বৈধ সনদধারী যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়েছে, কিংবা তাদের এখন পর্যন্ত চাকরি হয়নি। কারণ আমরা কিন্তু সরাসরি নিয়োগ চাই, যেটা বলেছি। আপনারা ওখানে দাঁড়িয়েছেন, বলছেন যে সরাসরি নিয়োগ চাই, কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি আপনারা চাননি বা চাবেন না। ১ থেকে ১২তম নিবন্ধনধারী যে সকল শিক্ষক নিয়োগবঞ্চিত আছেন, আপনারা আপনাদের পরিচিত নিয়োগবঞ্চিত নিবন্ধনধারীদের নিয়ে আগামীকাল সকালে এনটিআরসি এর অফিসের সামনে চলে আসুন। নিজের অধিকার আদায় করতে নিজেই সশরীরে উপস্থিত হন, অন্যদেরকে উপস্থিত হতে উৎসাহিত করুন। ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, আমরা একটা কথা জানি। তো আমরা প্রত্যেকেই যখন প্রত্যেকের দাবি নিয়ে আমরা কথা বলবো, তখন কিন্তু এনটিআরসি আর কোনো পথ পাবে না। এবং অলরেডি এনটিআরসি কিন্তু আগে এই বিশেষ গণবিজ্ঞপ্তির চিন্তাভাবনাও কিন্তু করেনি। অনেকটা এই ২ দিন আন্দোলনের ফলেই কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের মধ্যেও কিন্তু ঘাবলা আছে, যেটা আমরা বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আপনারাও বুঝতে পেরেছেন। এর জন্য আপনাদের সবার চাওয়া একটাই, দাবি একটাই, সরাসরি নিয়োগ দিতে হবে। পর্যায়ক্রমে এনটিআরসিএ থেকে যারাই বৈধ সনদ নিয়েছে প্রত্যেককেই কিন্তু এনটিআরসিএ চাকরি দিতে হবে। আমরা ১৮তম যারা হবু শিক্ষক আছেন তাদের বিরুদ্ধে আমরা বলছি না। আমরা চাই যে তারাও পাশ করুক, তারাও সার্টিফিকেট এনটিআরসিএ থেকে সার্টিফিকেট নেবে, তাদেরকেও চাকরির ব্যবস্থা করবে। যাদেরকে যেই পরিপত্রে তাদের পরীক্ষা নিয়েছে বা নিয়োগ দেওয়ার কথা ছিল, সেইভাবে সবাইকে কিন্তু নিয়োগ দেয়নি। সেক্ষেত্রে এখন সবাইকেই কিন্তু এনটিআরসিএ নিয়োগ ব্যবস্থা করতে হবে। আর নিয়োগ নিশ্চিত না করে কিন্তু এবার মাঠ ছাড়া যাবে না। কারণ এনটিআরসি এর ৩য় গণবিজ্ঞপ্তিতে শূন্যপদে শিক্ষক নিয়োগ না দিয়ে কিন্তু ৪র্থ গণবিজ্ঞপ্তি চায়। আবার ৪র্থ গণবিজ্ঞপ্তিও হয়েছে, সেখানে শূন্যপদে নিয়োগ না দিয়ে আবার ৫ম গণবিজ্ঞপ্তি। মানে এইভাবে হচ্ছে ৯৭,০০০ পদের বিপরীতে যেখানে ৭৮,০০০ শূন্য পদ বিদ্যমান রয়েছে। আমরা জানি যে ৫ম গণবিজ্ঞপ্তি ৯৭,০০০ পদের বিপরীতে নিয়েছে, কিন্তু সেখানে এখনও প্রায় ৭৮,০০০ পদ বিদ্যমান রয়েছে, যেখানে বিভিন্ন কারণে রাজনৈতিক প্রতিহিংসা এবং সিস্টেম দুর্নীতি অব্যাহত রেখে সংঘবদ্ধ কিছু অসাধু ব্যক্তিবর্গের হাত দিয়ে কিন্তু এই গণবিজ্ঞপ্তিগুলো হয়েছে। এবং এই গণবিজ্ঞপ্তি দিলেই কি বয়সের ব্যারিকেড উঠিয়ে দিলেই কি? তো আমরা জানি যে এসব বলে কিন্তু এনটিআরসি এখন আবার আরেকটি বিজ্ঞপ্তি দিবে, হয়তোবা এই বিজ্ঞপ্তিতে আবেদনের আশায় কিংবা আপনার চাকরি হবে সেই আশায় আপনি আবেদন করবেন। তারপরেও দেখা গেছে কোনো একটা কারণে এরকম হবে না। তা আমরা এরকম অনেক গণবিজ্ঞপ্তি দেখেছি, এনটিআরসি অনেক ফাঁদে ফেলেছে। এখন আর আমরা ফাঁদে পড়তে চাই না। এখন আমাদের সরাসরি আমরা চাকরি চাই। বৈষম্য আর হবে না, আর হতে দেয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনারা ৮ তারিখ কালকে হচ্ছে আপনারা সবাই সশরীরে উপস্থিত হতে পারলেই ভালো হয়। আর যে যার জায়গা থেকে আপনি উপস্থিত হতে না পারলেও কিন্তু আপনি সবাইকে উৎসাহ দেবেন, যেন সবাই এনটিআরসি এর সামনে যে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবে। এবং যতক্ষণ পর্যন্ত এই ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী সনদধারীদের যখন দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাবে।